একটা বিষয়ে নিয়ে কথা না বললেই নয়। আমাদের বাংলাদেশ মুসলিম প্রধান দেশ এবং এত রক্ত দিয়ে সংগ্রাম করে স্বাধীনতা অর্জন করে যদি আজকে এই সৌদি আরব যেতে বাংলাদেশ থেকে হজ করার জন্য 1,90,000 টাকা লাগে, কি দরকার ছিল ভাই এই স্বাধীনতার? আসলেই ভাই আপনারা বলেন কি দরকার ছিল এত রক্ত ঝরানোর জন্য? আওয়ামী লীগ সন্ত্রাসী করে, আওয়ামী লীগ দুর্নীতি করে, বিএনপি সন্ত্রাসী করেছিল, বিএনপি দুর্নীতি করেছিল। আমরা তো আজকে এই জামাত ইসলাম ছাত্র শিবিরদের সামনে রেখে আজকে যে বর্তমান সরকার উপদেষ্টারা রয়েছেন ভাই, তারা তো ঘুষ খায় না ভাই, তারা তো কারো ঘরে গিয়ে এভাবে ছুরি ধরে না, মাথার মধ্যে পিস্তল ধরে না ভাই। তাহলে কেন এই মুসলিম প্রধান দেশে মানুষ হজ করতে যাবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে যাবে, কান্নার জন্য যাবে? আরে ভাই, 10 জন মানুষ হজ করলে তো সেটার সওয়াবের ভাগিদার আমরাও হতে পারি নাকি? আমরা কেন ভাই 1,90,000 টাকা কেন হইতে হবে? আমাদের পার্শ্ববর্তী দেশে 34,000 টাকা, ধরলাম 40,000 টাকা ভাই, ধরলাম আপনারা বেশি নেন, 50,000 টাকা পর্যন্ত করেন, কিন্তু সেটা কিভাবে ভাই 1,90,000 টাকা? এটা কিন্তু আমার মাথায় ধরে না ভাই। আপনারা যারাই দেশের এবং আমাদের এই বাংলাদেশ জাতির, বাঙালি জাতির কর্ণধার, বিষয়টা একটু মাথায় রাখবেন, মাথায় আনবেন। আমরা মুসলমান জাতি হিসেবে আমাদের একটু ভাবা উচিত, এই গরিব প্রধান দেশে মাত্র 10% হচ্ছে রিচ। তারা, আপনারা যারা উপদেষ্টারা আছেন বা যারা সংসদে আছেন, আগামীতে সংসদে যাবেন, আপনারা গুটি কয়েক মানুষ ভাই, বিশ্বাস করেন আপনারা হয়তো হজ করার জন্য 1,90,000 টাকা দিয়ে যেতে পারবেন। বাংলাদেশের মতো এই গরিব দেশ, এই মানুষগুলো খেতে পায় না। এই মানুষগুলো কিভাবে ভাই 1,90,000 টাকা দিয়ে হজ করবে? একজন মুসলমানের জন্ম হওয়ার পরেই যখন সে বুঝতে শেখে, তার একটা স্বপ্ন থাকে হজ করার। এই কৃষি প্রধান দেশে যারা মাছ মারে, ধান সবজি ফলিয়ে, যারা জীবন বাজি রেখে সারা দিন রাত মাঠে কাজ করে, এরা 1,90,000 টাকা কিভাবে জমাবে ভাই? পড়ার খরচ আছে, ছেলে মেয়ের বিয়ে দিতে একটা খরচ লাগে, এই ধরনের অনেকগুলো খরচ থাকে, হসপিটালের খরচ আছে। এইরকম আমাদের দেশে, একটা মুসলিম প্রধান দেশে আমরা যে রক্ত ঝরিয়ে স্বাধীনতা আনছি, আমরা বলি আওয়ামী লীগ খারাপ, বিএনপি খারাপ, আজকে আমরা কোথায়? আমরা প্রত্যেকেই এই বিষয়টা নিয়ে একটু ভাবি। প্রত্যেকেই যে যার জায়গা থেকে ভাই, যারা দায়িত্বে আছেন, প্লিজ এই বিষয়টা নিয়ে একটু ভাবতে হবে আমাদেরকে। অন্য আরো 10টা সোর্স আছে বাংলাদেশে, যারা কোটিপতি আছে। মনে করেন যে আপনারা কার, বাংলাদেশ যারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে কার নিয়ে আসে, সেখানে 100% 1000% প্রয়োজনে 5000% ট্যাক্স বসিয়ে দেন, কারণ তাদের টাকা আছে ভাই, তারা টাকা দিতে পারবে। কিন্তু আমার দেশের এই গরিব মানুষের যে স্বপ্ন, হজ করার স্বপ্ন, উমরা করার স্বপ্ন ভাই, এই স্বপ্নগুলো আপনারা ভাই এইভাবে ধূলিসাৎ করে দিবেন না। আপনাদের কাছে ক্ষমা চাই প্লিজ ভাই, আপনারা এই বিষয়গুলো কর্তৃপক্ষের দৃষ্টিতে নিয়ে আসবেন প্লিজ। এটা কখনোই কোনোভাবেই মানা সম্ভব না। পার্শ্ববর্তী দেশে 34,000 টাকা মাত্র, আর আমার বাংলাদেশে 1,90,000 টাকা। ভাই আমাদেরকে আপনারা গুলি করেন, এখানে গুলি করে দেশের সব সম্পদ আপনারা 10% মানুষ নিয়ে আপনারা এনজয় করেন। ভালো থাকবেন।